অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ১লা জুন থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ১লা জুন থেকেই ঢুকবে ৩,০০০ টাকা করে। এমনটাই ঘোষণা করেন প্রথম মন্ত্রিসভা বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১লা জুনেই কি আপনারা পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা করে? বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক মহিলাই পাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা করে। যারা যোগ্য, যারা ভারতীয় এবং যাদের বৈধ ভোটার কার্ড রয়েছে তারা সকলেই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। এবং কারা পাবেন না এবং ১লা জুন আপনাদের কি সবারই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা, তা আজকের ভিডিওতে আমরা দেখে নেব। আপনারা অনেকেই জানেন যে ১লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হল যারা গৃহিণী তাদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য। বর্তমানে আমাদের রাজ্যে বিজেপি সরকার রয়েছে এবং এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক আলোচনাও চলছে। তবে প্রশাসনিক নিয়ম অনুযায়ী যখন কোনো সরকারি প্রকল্প চালু হয় তখন তা যোগ্য সকল উপভোক্তার কাছে পৌঁছানোই সরকারের লক্ষ্য থাকে। টাকা পাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা, আপনার ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সুবিধাটি চালু আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা আছে কিনা। সরকারি পরিকাঠামো অনুযায়ী যে কোনো প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি পাঠানো হয়। ১লা জুন থেকে টাকা দেওয়ার প্রক্রিয়াটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটি কোনো এক নির্দিষ্ট দিনে সবার অ্যাকাউন্টে আসবে না, বরং এটি ধাপে ধাপে বা ফেজ ওয়াইজ সম্পূর্ণ হবে। ১লা জুন কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা, এমন না যে প্রত্যেকেই সেই দিন থেকে টাকা পাবেন। আপনাদের টাকা ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যেভাবে ধাপে ধাপে দেওয়া হয়েছিল সেইভাবেই ঢুকবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা সবাই পাবেন না। এই টাকা যারা যোগ্য, যারা ভারতীয় এবং যাদের বৈধ ভোটার কার্ড রয়েছে তাদের এই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। যারা অভারতীয়, যাদের নাম এসআরআই থেকে ডিলিট হয়েছে তারা পাবেন না। এবং ট্রাইব্যুনালে রয়েছেন, সিএএ-তে আবেদন করেছেন, তারা টাকা পাবেন। সবারই অ্যাকাউন্টে ভেরিফিকেশন হওয়ার পরেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। যারা যোগ্য তারা সবাই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। এর পাশাপাশি আপনাদের ১লা জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা। ২,০০০ টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার থেকে ঢুকবে। মুখ্যমন্ত্রী আপনাদের টাকার পরিমাণ বৃদ্ধি করেছেন, ১,০০০ টাকার বদলে ২,০০০ টাকা করে সকলেই পাবেন। তো আপনারা যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন আপনারা সকলেই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। যারা যোগ্য তারা সকলেই পাবেন এবার থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা করে। এবং আপনারা যারা ট্রাইব্যুনালে রয়েছেন এবং সিএ-তে আবেদন করেছেন তারাও পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। আপনারা চিন্তিত হবেন না, টাকা সবারই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। যারা যোগ্য তারা সবাই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। এর সাথে সাথে আপনারা ডিবিটি লিঙ্ক এবং আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা কেওয়াইসি না থাকে তাহলে খুব শিগগিরই করে নেবেন, তাহলে টাকা ঢুকতে কোনো রকম সমস্যা হবে না। তো এইরকম আপডেট আসতে থাকবে এই চ্যানেলে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।